আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। সো এই চিংড়ি মাছগুলো আপু বলল যে আন্টির জন্য নিয়ে যাও, এই জন্য আমরা নিয়ে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মু ফোন দেয়। ফোন দিলে আমি বলি, আম্মু বলে যে আমার কলেজে কিছু কাজ আছে, সো আমার যেতেই হবে। এরপরে আমরা দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে যাই যাওয়ার জন্য। এরপরে গাড়ি ফোন দেয়, গাড়ি আসার পরে আমরা চলে যাচ্ছিলাম এই তো গাড়িতে উঠে। এরপরে যেতে যেতে এই দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল। সো গ্রামের দিকে সবাই ভ্যান গাড়ি বেশি ইউজ করে, এজন্য একটু ভিডিও করলাম। এরপরে এই যে সবুজ চারদিক, আর এই ব্রিজটা অনেক ভয়ানক ছিল, সো একটু ভিডিও করলাম। অনেক ভয় পাচ্ছিলাম ব্রিজটায় উঠে। এরপরে এখানে এসে প্রতিবারের মতো আবারও আমি ফেরি পাইনি, সো এটা নতুন কিছু না। সো এরপরে আমরা এই যে ট্রলারে উঠছিলাম, একটা ট্রলারে করে খেয়া পার হতে হবে, অনেক বড় নদী, এই জন্য আমি অনেক ভয় পাচ্ছিলাম, আমি তো যাবই না। সো এরপর আপনাদের ভাইয়া বললো যে কোনো সমস্যা নেই, চলো। এরপরে গেলাম, এই যে পার হয়ে আলহামদুলিল্লাহ এপারে চলে আসলাম। এসে এখানে একটা হোটেল খোলা পেলাম, আর সব রেস্টুরেন্ট হোটেল সবগুলোই বন্ধ ছিল, সো একটাই খোলা ছিল। এরপরে কি আর করার, এখান থেকে বাবুদের কিছু একটু খাওয়ালাম। খাওয়ানোর পরে আম্মু তার বাড়ির জন্য কিছু কিনে নিল এখান থেকে, কারণ সে আমাদের সাথে এখানে দেখা করতে আসছে, আমরা বাড়ি পর্যন্ত যাব না এই জন্য। আর বাবার বাড়ি গেলে আমার সবারই অনেক বেশি মন ভালো হয়ে যায়, কিন্তু বাবার বাড়ি পর্যন্ত আমি যেতে পারিনি, বাজার থেকে আমার চলে আসতে হয়েছে, এই জন্য একটু একটু মন খারাপ ছিল, কিন্তু কোনো সমস্যা নেই। আমি ইচ্ছা করলে থেকে যেতে পারতাম, কিন্তু আমি থাকলে আপনার ভাইয়া থাকতে পারবে না, তার চলে আসতে হবে, আর সে না থাকলে আমারও মন ভালো লাগবে না, খারাপ লাগবে। সো আমরা ঝগড়া করি আর যাই করি, সবসময় একসাথে থাকার চেষ্টা করি আমরা চারজন। সো এই জন্য চলে আসলাম, আমি কিছু বললাম না। সো এপারে থেকেও আসার সময় আমরা ফেরি পেলাম না। এবারে বাবুকে নিয়ে কতক্ষণ আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল, এরপরে একটা ট্রলার আসলো, আমরা তাতে করে আবারও পার হলাম। মাঝপথে এসে অনেক বেশি তুফান হওয়ার কারণে আমি অনেক ভয় পেয়ে যাই। আজকে যেহেতু বিকেল টাইম ছিল, এই জন্য বাতাসের কারণে এত বেশি ঢেউ ছিল, আরও ছোট ট্রলারের কারণে আরও ভয় পেয়ে যাই আমি। সো আলহামদুলিল্লাহ এপারে বেবিদের নিয়ে আমি এসে পড়েছি। এরপরে আমরা এখন সে যেতে চাচ্ছিল না, কারণ সে তার বাবাকে খুঁজে পাচ্ছিল না, এই জন্য। এরপরে দেখলো তার বাবা সামনে সামনে চলে গেছে, এরপরে সে দৌড়ে চলে যাচ্ছিল বাবার কাছে। এবারে বাজারের ভিতরে এসে এখান থেকে কিছু ছোলা এবং চপ টপ এইসব কিনে নিচ্ছিল, কারণ মাঝপথে নিশ্চয়ই ইফতারিটা মাঝপথেই করতে হবে, কারণ বাড়ি যেতে এখনও অনেক দূর। এরপরে সবাই মিলে মাঝপথে আমরা ইফতারি করে নিলাম। ইফতারির পরে কিছু দূর আসার পরে দেখলাম ইলিশ মাছ, এখান থেকে সব ইলিশ মাছগুলোই নেওয়ার ইচ্ছা ছিল, বাট লোকটা অনেক বেশি দাম চাচ্ছিল, যার কারণে আমরা এখান থেকে অল্প কিছু মাছ কিনে নিয়ে আসি। এরপরে এখানে নিয়ে আসার পরে এই তো এগুলো কাটা হচ্ছিল, মাছগুলো রান্না হবে রাতে, এজন্য সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছিল। আর মাছ কাটা দেখতে আমার অনেক ভালো লাগে, বাট কাটতেও ভালো লাগে। তো আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ সকালে গিয়েছি, আর কিছুক্ষণ ওখানে একটু রেস্ট নিয়ে আবার চলে আসতে হয়েছে, এই জন্য আমার অনেক বেশি শরীরটা খারাপ ছিল, এই জন্য আমি আর কাটিনি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।